হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুঁড়া দুধের খিরসাই পুরে ভরা পাটিসাপটা। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ভিতরের খিরসাই পুরটা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। পাটিসাপটা পিঠার জন্য চালের গুঁড়ার সাথে একটু ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয় আর উপরটা অনেক মসৃণ হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পানিটা একসাথে দিব না, অল্প অল্প করে দেব এবং মেশাতে থাকবো। আর পানির পরিমাণটা আমার মেশানো হয়ে গেলেই আমি আপনাদেরকে বলে দেব যে আমার কতটুকু পানি লেগেছে। আর ব্যাটারটা খুব অতিরিক্ত ঘনও হবে না কিংবা খুব অতিরিক্ত পাতলাও হবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হবে। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার 2.5 কাপ পানি লেগেছে, আপনাদের কিন্তু কম কিংবা বেশি লাগতেই পারে। এবার ব্যাটারটা সেট হওয়ার জন্য আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। এবার দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে দুধের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন, তবে আমি চিনিই দিচ্ছি। এবার চিনিটা দেওয়ার পর একটু অনবরত নাড়তে থাকবো। তো এখন আমি একটি কাপে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া গুলে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়ার ব্যাটারটা দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। আর এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আর এ পর্যায়ে আমার চুলার জালটা আছে মাঝারিতে, খেয়াল রাখবেন নিচে যেন পোড়া না লাগে, তাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতে পাবেন যে পুরটা ঘন হতে শুরু করেছে। তো আমার পুরটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর পুরটা এরকম অবস্থায় নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হবে। তো এ পর্যায়ে চুলায় আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা হালকা গরম হওয়ার পর আমি তাওয়াটায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এই ফ্রাই প্যানটাকে আমি হালকা গরম করে নেব। হালকা গরম করে নেওয়ার পর আমি পিঠার জন্য প্রথমেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এটা একটু হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি চুলার জালটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য অপেক্ষা করব। 1 থেকে 1.5 মিনিট পর যখন পাশ থেকে এরকম উঠে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে আমি পিঠাটাকে এইভাবে ভাঁজ করে নেব। কাজটা আমি কিভাবে করছি সেটা হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পিঠাটা ভাঁজ করে নেওয়ার পরে আমি 30 সেকেন্ড মতো এপাশ ওপাশ করে ছেঁকে নেব। তো আমি 30 সেকেন্ড মতো ছেঁকে নিয়েছি, আমার হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল গুঁড়া দুধের খিরসাই পাটিসাপটা। আমি একটা কেটে আপনাদের ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিমি এবং ইয়ামি হয়েছে। আর তৈরি করতে সময়ও কিন্তু খুব কম লাগে।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।